এই ভিডিওটিতে আমরা সুইচ ইউজ করে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করা শিখব সিসকো প্যাকেট ট্রেসারের মধ্যে। প্রিভিয়াস ভিডিওটিতে আমরা দেখেছিলাম যে কি হাবের মাধ্যমে আমরা কিভাবে লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারি। হাবে একটা প্রবলেম হচ্ছিল যে হাবে যখন ডেটাটা পৌঁছে তখন হাব সেটা প্রত্যেকটা ডিভাইসের মধ্যে ব্রডকাস্ট করে দেয়, কিন্তু সুইচ বেসিক্যালি ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। সুতরাং আপনি ডেস্টিনেশনে যেই ডিভাইসটার নাম দিবেন শুধুমাত্র সেই ডিভাইসের কাছে আপনার ডেটাটা পৌঁছে যাবে, বাকি ডিভাইসগুলোর মধ্যে ব্রডকাস্ট হবে না। তো প্রিভিয়াস ভিডিওটি দেখতে চাইলে দেখতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়া আমি সুইচ সম্পর্কে যত ধরনের ভিডিও পসিবল সবগুলো বানিয়ে রেখেছি, সেগুলোর লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর কম্পিউটার নেটওয়ার্কের ফুল টিউটোরিয়াল যদি আপনি পেতে চান, অর্থাৎ পুরো প্লেলিস্ট যদি আপনার দরকার পড়ে, সেই ক্ষেত্রে সেটা লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আমরা এখন শুরু করি। যেহেতু আমরা সুইচের মাধ্যমে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করবো, সুতরাং আমাদের সুইচ দরকার। তো আমি সুইচের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতেই পারতেছি এখানে অনেকগুলো সুইচ রয়েছে। আমি একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমরা যদি এটার ভিতরে এন্টার করি, তো এখানে আমরা দেখতে পারতেছি ফিজিক্যাল অপশনে অনেকগুলো পোর্ট দেখাচ্ছে। এখানে আরও 2টা পোর্ট দেখাচ্ছে। শুরুর দিকে আমরা 24টা পোর্ট দেখতেছি, এগুলোকে বলা হয় ফাস্ট ইথারনেট পোর্ট, আর বাকি 2টাকে বলা হয় গিগাবিট ইথারনেট পোর্ট। লোকাল এরিয়া নেটওয়ার্ক করার জন্য যে পোর্টগুলো আমাদের দরকার সেগুলো হচ্ছে ফাস্ট ইথারনেট পোর্ট। তার মানে আপনি এই সুইচের সাহায্যে 24টা ডিভাইসকে কানেক্ট করতে পারবেন। আর আমরা এখন যে ডিভাইসগুলো এখানটার সাথে কানেক্ট করবো বেসিক্যালি সেগুলো এই পোর্টেই অ্যাড হবে অটোমেটিক্যালি। তো এছাড়াও এটা দেখার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি যদি কার্সরটা নিয়ে যদি সুইচের উপর রাখেন, তাহলে আপনি দেখতে পারবেন যে কি এখানে কতগুলি ফাস্ট ইথারনেট পোর্ট রয়েছে এবং কতগুলো গিগাবিট ইথারনেট পোর্ট রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে 24টা ফাস্ট ইথারনেট পোর্ট রয়েছে এবং 2টা গিগাবিট ইথারনেট পোর্ট রয়েছে। তো আমরা এখন কিছু ডিভাইস নিব, আমরা কিছু ইন ডিভাইস নিব লাইক পিসি, এবং সেগুলির মাধ্যমে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করব। তো 4টা পিসি নিয়ে আমার শেষ। 4টা পিসি দিয়ে আমি একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করব। এখন এগুলোকে কানেক্ট করার জন্য আমার কিছু কেবল দরকার। তো কোন কেবলটা আমরা ইউজ করব? যদি আপনার ডিভাইস সেম টু সেম হয় সেই ক্ষেত্রে আপনার ইউজ করতে হয় ক্রস ওভার কেবল, আর যদি আপনার ডিভাইস দুটো সেম না হয় সেই ক্ষেত্রে আপনার ইউজ করতে হবে কপার স্ট্রেট থ্রু কেবল। লাইক এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে যদি আপনি কানেকশন ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে আপনার দরকার হবে ক্রস ওভার কেবল, আর যদি আপনি সুইচ আর কম্পিউটারের মাধ্যমে কানেকশন ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে আপনার লাগবে ক্রস ওভার কেবল। তো যেহেতু সুইচ আর পিসি দুটা সেম ডিভাইস না, তাদেরকে কানেক্ট করার জন্য আমাদের দরকার হচ্ছিল স্ট্রেট থ্রু কেবল। তো আমি স্ট্রেট থ্রু কেবলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করলে ফাস্ট ইথারনেট পোর্টে আমরা কেবলটা কানেক্ট করব, এবং সুইচের ফাস্ট ইথারনেট পোর্ট 0/1 এটাতে আমরা আমাদের কানেকশনটা ক্রিয়েট করবো। আপনি চাইলে যে কোনো পোর্ট ইউজ করতে পারেন। তো এটা আমরা কানেকশন ক্রিয়েট করে দিলাম। এখন এই কাজটা আমরা ম্যানুয়ালি না করে ডিরেক্ট করতে পারি। লাইক এখানে যদি আপনি রাখেন কার্সরটা দেখতে পারবেন নিচে লেখা আছে অটোমেটিক্যালি চুজ কানেকশন টাইপ। তো এটাতে ক্লিক করে জাস্ট পিসিতে ক্লিক করলে সেটা ওকে, এখানে দেখা যাচ্ছে দ্য কেবল ক্যান নট বি কানেক্টেড টু দ্যাট পোর্ট। ওকে, ভালো কথা। সো এখন যদি আমরা এখানে কানেক্ট দিই তাহলে অটোমেটিক্যালি সেটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। যে কেবলটা আপনার দরকার সেটা অটোমেটিক্যালি চলে আসবে। তো বাকিটা আমি এভাবে করি। সো আমাদের কানেকশন এখনও ক্রিয়েট হচ্ছে। যখন দেখবেন যে কি সবগুলো কালার গ্রিন হয়ে গেছে তখন মনে করবেন যে কি আপনার কানেকশনটা ক্রিয়েট হয়ে গেছে, একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এই সময় সুইচটা বেসিক্যালি অ্যাকচুয়ালি লার্ন করছে প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস সম্পর্কে, কারণ সুইচ ম্যাক অ্যাড্রেসগুলো কালেক্ট করে সে টেবিল বানিয়ে রাখে এবং সেই টেবিল অনুযায়ী ডেটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ফরওয়ার্ড করে। তো যখনই সবগুলো কালার গ্রিন হয়ে যাবে তখনই মনে করবেন যে কি আপনার কানেকশনটা এস্টাবলিশ হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি কমিউনিকেশন করতে চাই, আমরা ডিরেক্টলি কমিউনিকেশন করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের কী করা দরকার? ডিভাইসগুলোর আইপি অ্যাড্রেস সেট করা দরকার। তো আমি প্রত্যেকটা ডিভাইসের আইপি অ্যাড্রেস ম্যানুয়ালি সেট করব। সেই কারণে আমাদের কী করতে হবে? জাস্ট যেই পিসিটার আইপি অ্যাড্রেস সিলেক্ট করতে চান সেই পিসিটাতে ক্লিক করার পর এখানে যখন ডেস্কটপ অপশনে যাবেন সেই আইপি কনফিগারেশন অপশনে ক্লিক করলে এখানে আপনার আইপি অ্যাড্রেস সেট করার অপশন আসবে। তো আমি প্রথম পিসিটার আইপি অ্যাড্রেস দিলাম 10.10.10.1। তো এটা জাস্ট কপি করে নিই আমি। আচ্ছা, করার পর আপনাকে জাস্ট কিন্তু ইন্টারপ্রেস করতে হবে। ইন্টারপ্রেস করলে এখানে সাবনেট মাস্ক চলে আসবে। জাস্ট আপনার কাজ শেষ, আইপি অ্যাড্রেস সিলেক্ট হয়ে গেছে। পরের পিসিটার আমি আইপি অ্যাড্রেস দিব 10.10.10.2 ইন্টার। ওকে, এটাও সেট করা শেষ। 3 নম্বর পিসিটার আইপি অ্যাড্রেস দিব 10.10.3। সো 10.10.3 ইন্টারপ্রেস করলাম, আমার আইপি অ্যাড্রেস সেট হয়ে গেছে। এবং লাস্ট যে পিসিটা আছে সেটা দেবো 10.10.4। সো এটাতে দিলাম 10.10.4। সো আমার প্রত্যেকটা ডিভাইসের আইপি অ্যাড্রেস কিন্তু এখন সেট হয়ে গেছে। এখন আমরা চাইলেই কমিউনিকেশন স্টার্ট করতে পারি। তো আমি চাচ্ছি যে কি এই ফার্স্ট ডিভাইস থেকে থার্ড যে ডিভাইসটা রয়েছে সেটাতে আমরা কমিউনিকেশন করব কমান্ড প্রম্পট ইউজ করে।
অর্থাৎ পিং করে আমরা দেখবো যে আদৌ কি প্যাকেটগুলো যাচ্ছে কিনা, নাল কিছু প্যাকেট পাঠাবো এবং সেটা থেকে অ্যাকনোলেজমেন্ট আসতেছে কিনা সেটা আমরা চেক করব। তাহলে আমরা এখন পিং কমান্ড দিব। আপনার ডেস্টিনেশনটা কত, আমাদের ডেস্টিনেশন হচ্ছিল 10.10.10. 3 নম্বর ডিভাইসটা, তার মানে 3। সুতরাং আমরা এখানে যদি দেই, তারপর আমরা দেখতে পারবো যে 4টা প্যাকেট সেন্ড করা হবে। তার মানে কি 4টা প্যাকেট কিন্তু এই ডিভাইস থেকে 3 নম্বর ডিভাইসে চলে গেছে এবং অ্যাকনোলেজমেন্ট হিসেবে আমরা পেয়েছি যে হ্যাঁ 4টা ডিভাইস সে রিসিভ করেছে এবং কোনোটা লস্ট হয়নি। সুতরাং আমাদের কানেকশন কিন্তু পারফেক্টলি এস্টাবলিশ হয়ে গেছে, আমরা প্যাকেটগুলো সেন্ড করে বুঝতে পারলাম। এরপর আমরা সিমুলেশনের মাধ্যমে দেখবো জিনিসটা কীভাবে কাজ করে। তার আগে আমরা জাস্ট এখানে আইপি অ্যাড্রেসগুলো একটু লিখে দিই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তো আপনার পিসির আইপি অ্যাড্রেসগুলো নিচে লিখে দিই, যে দুটো পিসির মধ্যে আমরা কমিউনিকেশন করতে চাই। তো এই প্রথমটার আমরা আইপি অ্যাড্রেস কত দিয়েছিলাম, 10.10.10.1। ওকে, আচ্ছা। নেক্সট যে পিসিটা আমরা 3rd নম্বর পিসির সাথে কমিউনিকেশন করতে চাই, সেটার নাম আইপি অ্যাড্রেস ছিল 10.10.10.3। ওকে, আচ্ছা, আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা দেখবো যে কি সিমুলেশনের মাধ্যমে আমরা দেখবো যে কি এটা কীভাবে কাজ করে, প্যাকেটগুলো কীভাবে প্রথমে সুইচে যায়, সুইচ থেকে কীভাবে ডেস্টিনেশনে যায় এবং ডেস্টিনেশনে প্যাকেটটা রিসিভ হওয়ার পরে সে সুইচের মাধ্যমে কীভাবে আবার সেন্ডারকে অ্যাকনোলেজমেন্ট পাঠায় যে তোমার প্যাকেটটা আমার কাছে চলে আসছে। তো এটার জন্য আমরা কী করলাম, সিমুলেশনে ক্লিক করলাম। তো আমরা এখন সিমুলেশনে আছি। তো এখান থেকে আমরা একটা কী করলাম, প্যাকেট সিলেক্ট করলাম, যে ডাটাটা অ্যাকচুয়ালি এইটা হচ্ছিল আমার সোর্স অ্যাড্রেস। এখান থেকে আমরা কার কাছে পাঠাতে চাচ্ছি, আমরা এই 3 নম্বর যে পিসিটা রয়েছে সেটাতে পাঠাতে চাচ্ছি। জাস্ট এখানে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে যদি আপনি এখানে জাস্ট ক্লিক করতে থাকেন, তাহলে দেখতে পারবেন জিনিসটা কীভাবে কাজ করে। তো আমি যখন ক্লিক করলাম তখন দেখতেছি প্রথম পিসি থেকে প্রথমে সুইচের কাছে আমাদের ডেটাটা পৌঁছে গেছে। যাওয়ার পরে এখানে আমাদের কি ব্রডকাস্ট হবে না, এখন আর ব্রডকাস্ট হবে না, এখন জাস্ট 3 নম্বর ডিভাইসের কাছে অটোমেটিক্যালি আমাদের ডেটাটা চলে যাবে। এখন যদি আবার ক্লিক করেন তখন দেখতে পারবেন যে কি 3 নম্বর ডিভাইস থেকে একটা অ্যাকনোলেজমেন্ট প্রথমে সুইচে যায়। সুইচে যাওয়ার পরে সেটা আপনার যে সেন্ডার ছিল তার কাছে আবার চলে আসে এবং সেই অ্যাকনোলেজমেন্ট হিসেবে রাইট সাইন দেখাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিমুলেশনের মাধ্যমে অটোমেটিক্যালি সেন্ডার থেকে রিসিভার থেকে সেন্ডারে যে অ্যাকনোলেজমেন্ট বা সেন্ডারটা, সেটা কিন্তু প্রসেসটা সিমুলেশনের মাধ্যমে আমরা দেখতে পারতেছি জিনিসটা এভাবে কাজ করে। তো এটা তো ছিল যে আমাদের কীভাবে কাজ করে। তো আমরা সিমুলেশনটা অফ করি, আমরা রিয়েল টাইমে চলে আসি। এখন আমরা জাস্ট একটা জিনিস চেক করবো, সেটা ছিল আমরা কীভাবে ম্যাক অ্যাড্রেসের টেবিলটা দেখতে পারি। ম্যাক অ্যাড্রেসের টেবিলটা দেখতে হলে আপনাকে সুইচে ক্লিক করতে হবে। সুইচে ক্লিক করার পরে CLI এই অপশনটায় ক্লিক করতে হবে। এখানে গেলে আপনি কিছু কমান্ড দেওয়ার অপশন পাবেন। জাস্ট ইন্টার প্রেস করেন। ইন্টার প্রেস করার পরে আপনাকে জাস্ট লিখতে হবে EN, দুটি বড়তে লিখতে হবে। লেখার পরে এখানে একটা অপশন আসবে, তো আপনি লিখবেন শো স্পেস ম্যাক হাইফেন অ্যাড্রেস, সব ছোটো হাতের। তাহলে আপনাকে ম্যাক অ্যাড্রেস যতগুলো কানেক্ট করছেন আপনি সবগুলোর ম্যাক অ্যাড্রেস কিন্তু আপনাকে দেখাবে। এখানে 4টা যে পিসি আমরা অ্যাড করেছি সেগুলোর ম্যাক অ্যাড্রেসের টেবিলটা সে অটোমেটিক্যালি ক্রিয়েট করে রেখেছে এবং এই ম্যাক অ্যাড্রেসের টেবিল অনুযায়ী সে কিন্তু ডেটাগুলো ফরওয়ার্ড করে থাকে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।